নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আমি বেশ অনেক দিন পরেই আপনাদের মাঝে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কারণ আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন, সি সেকশনের পরে কিন্তু ইনফেকশনের জন্য আমার বেশ লং টাইম ধরেই ড্রেসিং চলেছে। মানে বেশ লম্বা অনেক দীর্ঘদিন সময় ধরে একটা ড্রেসিংয়ের কারণেই কিন্তু আমি আসতে পারিনি আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের তাই অনেক দিন পরে কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে একটা একদম ইউনিক নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য, এবং যেটা বানানোর জন্য কিন্তু আপনাদের গ্যাস বা উনান কোনো কিছুরই কিন্তু ব্যবহার করতে হবে না। মানে যে কোনো রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ঝটপট এটা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শেয়ার করে দিই। আজকের আপনাদের মাঝে আমি যে ইউনিক একদম নতুন রেসিপিটা নিয়ে চলে এসেছি, সেটা বানানোর জন্য কিন্তু আমাদের লাগবে এরকম দুটো প্যাকেট বিস্কুট, যেটার মাঝে কিন্তু ক্রিম দেয়া থাকতে হবে। ক্রিমটা সাদা হলে ভালো হয়। এরকম কিন্তু আবার এক ধরনের বিস্কুট পাওয়া যায় যার কিন্তু মাঝে বাদামি কালারের মানে ব্রাউন কালারের ক্রিম হয়। আপনারা চেষ্টা করবেন সাদা কালারের এটা নিয়ে নেওয়ার, তাহলে কিন্তু আরও ভালো হবে এটা বানাতে। তো চলুন এবার আমি এই প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলো দেখুন বের করে নিয়েছি। আর এখানে আমি 2 প্যাকেট বিস্কুট নিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন পরিমাণগুলো। আর নিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এরকম চকলেট ধরনের কোনো বিস্কুট। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত বিস্কুটগুলো নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা বিস্কুট কিন্তু আমি এভাবে ঠিক আলাদা করে নেব। যেগুলোর মধ্যে ক্রিম নেই সেগুলো আমি আগে আলাদা করে নিচ্ছি, আর যেগুলোর মধ্যে ক্রিম রয়েছে সেগুলোও কিন্তু আমি খুব সহজেই ক্রিম থেকে বিস্কুটগুলো আলাদা করে নেব। আপনারা কিন্তু একটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যেও কিন্তু খুব সহজেই ক্রিমগুলো তুলে নিতে পারবেন। এই ক্রিমগুলোকে আমি আলাদা করে রেখে দেব। এগুলো কি কাজে ব্যবহার করব সেটা দেখার জন্য অবশ্যই রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা। আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। দেখুন আমি এখানে সমস্ত বিস্কুটগুলোকে নিয়ে নিয়েছি, আর এখানে যে বিস্কুটের মধ্যে ক্রিম ছিল সেই ক্রিমগুলোকেও কিন্তু আলাদা করে নিয়েছি প্রত্যেকটা থেকে। এবার এই ক্রিমের মধ্যে কিন্তু আমি দুটো উপকরণ মিশিয়ে এটা তৈরি করে নেব, এবং সেগুলো কি কি চলুন আপনাদের পরপর দেখিয়ে দিই। এবারে প্রথমেই আমি এই বিস্কুটগুলোকে নিয়ে নেব, কারণ এই বিস্কুটগুলোকে আগে আমাদের একটা পাউডার বানিয়ে নিতে হবে। আর এই পাউডার বানানোর জন্য বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগ অনেকেই মিক্সচার মেশিন কিন্তু ব্যবহার করে থাকি। তবে এরকম হয় যে অনেক সময় আমাদের বাড়িতে কারেন্ট থাকে না, তো আমরা যদি কোনো কিছু পাউডার বানাতে চাই আমাদের কিন্তু অপেক্ষা করতে হয় কখন কারেন্ট আসবে, তবে আমরা পাউডারটা বানাবো। কিন্তু আজ থেকে আর অপেক্ষা করার কোনো দরকার নেই বন্ধুরা। যদি কারেন্ট নাও থাকে আপনাদের একদমই অপেক্ষা করতে হবে না, আপনারা খুব সহজে কিন্তু পাউডার বানিয়ে ফেলতে পারবেন। আমাদের কিন্তু প্রত্যেক গৃহিণীরই পরিচিত এই বেলুনি এবং একটা পলিথিনের সাহায্যে। সেটা কিভাবে চলুন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই রকমও পলিথিনগুলো ব্যবহার করতে পারেন। মোটামুটি এমন পলিথিন ব্যবহার করতে হবে যেটা একটু শক্ত হয়, কারণ যখন আমরা পাউডারটা বানাবো যেন পলিথিনটা ফেটে গিয়ে বেরিয়ে না আসে। দেখুন আমি এই পলিথিনের মধ্যে একে একে সমস্ত কিন্তু বিস্কুটগুলোকে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুট কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই যে আমাদের বেলুনি, এইটা এবারে কিন্তু আমাদের বহু কাজে লাগে, এবং আমরা আজকের এই যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। অবশ্যই আপনারা এই টিপসটা ব্যবহার করতে পারেন। অনেক কিছু কিন্তু কাজ সহজ হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু অনেক কাজে কিন্তু আমরা লাগিয়ে ফেলতে পারি এই বেলুনিকে। দেখুন প্রথমেই কিন্তু এভাবেই বিস্কুটগুলোকে প্রথমে গুঁড়ো করে নেব। তারপরে কিন্তু যেভাবে আমরা বেলুনিটা দিয়ে রুটি বেলি ঠিক এভাবেই কিন্তু একটু চেপে প্রেস করলেই কিন্তু গুঁড়ো হয়ে একদম স্মুথভাবে কিন্তু পাউডার তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এক হাতেই ক্যামেরা করছি, সেহেতু এক হাতে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ বুঝতে পারবেন যে আজকে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। পাউডারটা কিন্তু একদমই রেডি। আর দেখুন পাউডারটা কতটা ভালোভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমি দেখিয়ে দিলাম যে এর জন্য কিন্তু আপনাদের কারেন্ট না থাকলেও অপেক্ষা করার কোনো দরকার নেই। আর মিক্সার মেশিন ছাড়াও কিন্তু খুব সহজে আপনারা এই টিপসটা ফলো করে গুঁড়ো করে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু লিকুইড দুধ। এটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন, আর একদম ঘন করে জাল দিয়েছি। 2 থেকে 3 চামচ কিন্তু দুধ দিলেই যথেষ্ট এই ডোটা বানানোর জন্য। দেখুন খুব ভালো করে কিন্তু ডোটা আমি বানিয়ে নিয়েছি।
আর এখানে আর একটা পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম 2 চামচ হচ্ছে লিকুইড জাল দেওয়া দুধ, যেটা আমি ঘন করে জাল দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বিস্কুটের যে হচ্ছে ক্রিমটা আমি আলাদা করে রেখেছিলাম, সেই ক্রিমটা দিয়ে দিলাম। আর এইটুকু ক্রিমে বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদমই বানানো যাবে না, তার জন্য আমি ব্যবহার করেছি কিছুটা গুঁড়ো দুধ। আর এখানে দেখুন আমি সেই যে বিস্কুটের হচ্ছে পাউডারটা দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম, সেই ডোটা একটা পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে এভাবে প্রেস করে কিন্তু একটু খেলিয়ে নিলাম। এবারে আবারও আমাদের এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি বেলনি। এই বেলনি কিন্তু খুব কাজের বন্ধুরা। আজকের কিন্তু এই রেসিপিতে আমি বেশ অনেকগুলো কিন্তু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এই বেলনির সাহায্যে কিন্তু আমি বিস্কুটের পুরো মিশ্রণটাকে এই হচ্ছে পলিথিনের মধ্যে দেখুন একদম কোণ পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু স্প্রেড করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ কোনো অংশে যদি একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে ছিঁড়ে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে যেন কোনো অংশে পাতলা না হয়, সমস্ত অংশে যেন ভালোভাবে সমানভাবে কিন্তু হয়ে যায়। দেখুন আমি চারকোনাভাবে কিন্তু এটা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু সেট করতে দেওয়ার কোনো দরকার নেই ফ্রিজে। এটা এভাবে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে কাঁচির সাহায্যে উপরের পলিথিনের পার্টটা কিন্তু কেটে দেব, শুধু নিচের কিন্তু পলিথিনের পার্টটা আমরা রেখে দেব। এর জন্য কি হবে, আমরা যখন রেসিপিটা বানাবো সেটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। যদি পুরো পলিথিন কেটে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু বানানো একদমই সম্ভব নয়, কারণ এই মিশ্রণটা ছিঁড়ে যেতে পারে। দেখুন উপর থেকে শুধু আমি পলিথিনটা কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে গুঁড়ো দুধ আর ক্রিম আর লিকুইড দুধ দিয়ে যে আমি মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কিন্তু উপরে হচ্ছে ভালোভাবে দিয়ে দিয়েছি। এবারে আমি এই যে নিচের যে পলিথিনটা রেখেছিলাম এই পলিথিনটার সাহায্যে রোলটা তৈরি করে নেব। দেখুন কতটা সহজে তৈরি করে ফেলা যায়। যদি আপনারা এভাবে পলিথিনের সাহায্যে রোলটা করেন তাহলে দেখবেন এই রোলটা কিন্তু কোনো কারণে কোনো অংশ থেকে ছিঁড়ে যাওয়ারও ভয় নেই, আর প্রত্যেকটা পার্ট কিন্তু সমানভাবেই হয়ে যাবে। এটা আমার কিন্তু পুরোটা বানানো হয়ে গেছে আর আমি পলিথিনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মুড়ে দিয়েছি। এবার এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন, তবে 1 ঘন্টা যদি রাখেন খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এটা যত ভালোভাবে সেট হবে তত কিন্তু ভালোভাবে আপনারা এটাকে পরিবেশন করতে পারবেন। দেখুন বন্ধুরা 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা নিয়ে চলে এসেছি। আর আমাদের কিন্তু আজকের অরিও সুইস রোল একদমই পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে আপনাদের মাঝে আমি এটা পরিবেশন করে দেখাবো যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর আপনারা কিন্তু কোনো গ্যাস ওভেন বা উনানের ঝামেলা ছাড়াই, রান্নাবান্না ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই অরিও সুইস রোল, যেটা বানাতে কিন্তু কোনো ঝামেলাও যেমন নেই তেমন কিন্তু খুব একটা সময়েরও প্রয়োজন নেই। আর খুব একটা উপকরণ কিন্তু একদমই লাগছে না, ঝটপট আপনারা কিন্তু সহজভাবে এটা বানিয়ে ফেলতে পারেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।